আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি 300 ফিট পূর্বাচল 300 ফিটের একটা রিভিউ নিয়ে আসছি। তো আমার ফ্রেন্ডরা হঠাৎ করে সিদ্ধান্ত নিই আজকে পূর্বাচল 300 ফিটে যাব। তো আমরা ইসিবি থেকে রওনা দিই মোটরসাইকেল করে তিনটা মোটরসাইকেল করে আমরা 6 জন রওনা দিই। আমাদের মধ্যে আছে আমি, দীপু, নজরুল, রকি ভাই, তারপর হচ্ছে রাজীব আর রবিন। আমাদের যাত্রাটা পুরোটাই হয় মোটরসাইকেল করে, আমরা তিনটা মোটরসাইকেল নিয়ে যাই 6 জন। তো যেতে যেতে কর্মীটোলা, বিভিন্ন ফ্লাইওভার, কুড়াল বিশ্ব রোডে বিভিন্ন ফ্লাইওভার দেখছি। প্রায় অনেক সৌন্দর্যটা এই জায়গাতে আছে, এয়ারপোর্ট ক্যান্টনমেন্ট এরিয়া। তো যাক, আমরা পূর্বাঞ্চলে ঢুকে গেছি অলরেডি। এটা হচ্ছে 300 ফিট রাস্তা। এই যে এখানে তো জানেনই, প্রায় রেসিং করে ছেলেপেলেরা অ্যাক্সিডেন্টও ঘটে, কারণ এত বড় রাস্তা বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমি জানি না। তো এই জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়া লাগে, কারণ এইসব আর কেউ পারবে না বাংলাদেশে করতে। তো যাক, আমরা যাচ্ছি সবাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে একদম ভিতরে যাব, কি নীলাঞ্জনা কি একটা জায়গার নাম আছে, ওখানে যাব। ওখানে গিয়ে কিছু ছবি উঠাবো, ভিডিও করব, তারপরে খাওয়া দাওয়া, তারপর রাত্রে ব্যাগ দিব। এই হচ্ছে রবিন, খুবই দুষ্ট, খুবই দুষ্ট ছেলে। আমাদের মধ্যে ভদ্র হচ্ছে রকি ভাই, উনি খুবই ভালো ছেলে। আর নজরুল ভাই না থাকলে তো মজাই হবে না। আমরা যখন পূর্বাঞ্চলে ঢুকি, এই যে দেখেন, এই জন্য একটু ভিতরে মানে কতক্ষণ, আধা ঘন্টা লাগছে, মনে হচ্ছে গ্রামে চলে আসছি। এত সুন্দর সবুজ প্রকৃতি। শহর থেকে একটু বাইর হলেই একেবারে নিরিবিলি একটা জায়গা। তো আর ওখানকার রাস্তাগুলা এমন সুন্দর, একদম ছোট ছোট চিপা চাপা সব রাস্তায় পাকা করে দিছে তখনকার গভর্নমেন্ট। এটা হচ্ছে চায়নার মতোই করছে ব্রিজটার ডিজাইন, খুবই সুন্দর। আর ওই যে আমাদের রাজীব ভাই ভিডিও করছে সবার। এই যে চারিদিকে সবুজ দেখছেন, মানে শহর থেকে অল্প একটু বাইরে এলেই চলে। রাজীব ভাই প্রায় সবাই ভিডিও করে দিচ্ছে, উনি অনেক কষ্ট করছে। পর আমি বলছি না, আমি আপনার ভিডিও একটু করে দিই। এই যে 300 ফিট এত বড় এরিয়া, আপনার ঘুরে একদিনে তো ঘোরা সম্ভবই না, আপনাকে বারবার যেতে হবে এক একটা সাইড দেখার জন্য। আমরা এখানে আসছি, এখানে এসে অনেকক্ষণ আড্ডা দিই, রং চা খাই, ছবি ভিডিও ওঠানোর পরে আমরা আবার চলে যাবো অন্য এক জায়গায়। আর হচ্ছে দীপুর কাজ হচ্ছে যেখানে যাবে সেখানে ছেড়ে দিব প্যান করলে, আমাদের খুব মজা পাবে। বেশি বুঝতে পারছি আমরা যে ভিডিও করতেছি। তারপরে ঘোরার পর প্রায় রাত 8টার দিকে আমরা খেতে আসলাম। আর এটা হচ্ছে পানির মাঝখানে করছে রেস্টুরেন্টটা। এটা নিচে প্লাইউড দিয়ে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, এখানে অনেকগুলো আছে রেস্টুরেন্ট। এ হচ্ছে রাজীব, রকি, নজরুল, এই হচ্ছে দীপু, আর এই হচ্ছে আমি। আমরা খাবার অর্ডার দিয়ে আসছি, খাবার আসছে প্রায় আধা ঘন্টা পরে। এটা হচ্ছে রুমালি, তারপর এখানে আছে আপনার মাছ, তারপর মুরগি আর রুমালি পিঠা, এই নজরুল খাচ্ছে। এ হচ্ছে রবিন, খুবই দুষ্ট। তো যাক, ধন্যবাদ। আমি আসলে রিভিউ পারি না, পুরো শিখতেছি আস্তে আস্তে, দিকে হয় কিনা। এটা হচ্ছে পূর্বাচলের রাতের দৃশ্য 300 ফিটের রাতের দৃশ্য। এটা মানে আপনি বুঝবেনই না যে আপনি কোথায় আসছেন, এত সুন্দর করছে। যে আমরা যখন ব্রিজটা যে মোড়টাতে নিচে দিয়ে যাই, মনে হয় আমি দুবাইতে বা কাতারের কোনো আন্ডারগ্রাউন্ডের নিচে দিয়ে যাচ্ছি। লাইটিংগুলো এর আগে গেছি যে অনেক সুন্দর ছিল শেখ হাসিনার আমলে, যদি এখন লাইটের চুরি নিয়ে যাচ্ছে, গাজার টেনে নিয়ে যাচ্ছে, অনেক লাইট চলে না। রাস্তায় আগে ময়লা টলা ছিল না কিছু, এই আর অবস্থা। তো যাক, সবাই ভালো থাকবেন। আমার রিভিউটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।